নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের একাডেমিক ক্যালেন্ডার প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024-25 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারটি হাতে এসে পৌঁছে গেছে। বাংলা মাধ্যমের একাডেমিক ক্যালেন্ডারটি হাতে এসে পৌঁছেছে। আপনারা নিশ্চয় জানেন প্রতি মাসের শুরুতে আমি পার্টিকুলার মাসের একাডেমিক ক্যালেন্ডারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে 2024-25 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের ফার্স্ট লুক বা প্রথম লুক আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বেসিক্যালি আমরা ওভারঅল দেখার চেষ্টা করব নতুন শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে কি কি রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে একাডেমিক ক্যালেন্ডারটি রয়েছে। দেখুন লেখা আছে শৈক্ষিক দিনপঞ্জি শিক্ষাবর্ষ 2024-25 ক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এটা হচ্ছে কভার পেজ। আপনারা স্ক্রিনে কভার পেজ দেখছেন। পরবর্তীতে দেখুন একটি পেজে রয়েছে ভূমিকা। তারপর আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন আছে সূচিপত্র। তো নতুন শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে কি কি রয়েছে তার সূচিপত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি গুণে দেখেন তাহলে দেখবেন মোট 38টি বিষয় এখানে রয়েছে। তো 38টি বিষয় এখানে রয়েছে বা 38টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আগামী ভিডিওগুলোর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে এই বিষয়বস্তুগুলো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অপেক্ষায় থাকবেন। তো মোট এখানে 38টি বিষয় রয়েছে। পরবর্তীতে আপনারা লক্ষ্য করুন, এখানে লক্ষণীয় বিষয় হলো বিদ্যালয়ের সময়সূচির ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের জন্য এবং অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের সময়সূচির ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। এগুলো আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের মোট কর্মদিন এবং শ্রেণীদিন, এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আরো কিছু পয়েন্ট এখানে রয়েছে। তারপর দেখুন মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জি দেওয়া আছে। এপ্রিল 2024 থেকে শুরু হয়েছে। তো এখানে শ্রেণী দিন, বন্ধের দিন, উদযাপন দিন, অন্যান্য দিন, এগুলোর বিবরণ দেওয়া আছে। পরবর্তীতে উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনারা শ্রেণী লক্ষ্য করুন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। বাম দিকে আছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং ডান দিকে আছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। মাসভিত্তিক শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। এইভাবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে প্রতিটি মাসের মাসভিত্তিক আপনারা একাডেমিক ক্যালেন্ডার বা শৈক্ষিক দিনপঞ্জি পেয়ে যাবেন। তো এইভাবে এপ্রিল 2024 ইংরেজি থেকে শুরু করে মার্চ 2025 ইংরাজি পর্যন্ত এখানে মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা নিশ্চয় জানেন আমি প্রতি মাসের শুরুতে পার্টিকুলার মাসের একাডেমিক ক্যালেন্ডারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। আপনারা অপেক্ষায় থাকবেন, মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জির উপর ভিডিও আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। পরবর্তীতে লক্ষ্য করুন, মান নিরূপণের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য গ্রহণযোগ্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। মান নিরূপণে গ্রেডের ব্যবহার সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আছে বিদ্যালয়ে স্কুল ব্যাগ সামগ্রী কর্মপুস্তিকার ওজন হ্রাস করার ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে দেওয়া আছে। স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষক শিক্ষয়িত্রীদের দায়িত্ব ও ভূমিকা। তারপর আছে নিপুণ অসম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিক ধারণা নিশ্চিত করার এক রাজ্যব্যাপী অভিযান। নিপুণ অসম বিষয়বস্তুর উপর এখানে স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এগুলো আমি পরবর্তী ভিডিওতে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ডিটেলসে। তারপর বিদ্যাঞ্জলি 2.0 এ ব্যাপারেও এখানে প্রতিবেদন দেওয়া আছে। বিদ্যালয় তত্ত্বাবধান কার্যক্রম স্কুল মেন্টরিং প্রোগ্রামের উপরও এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বিদ্যা প্রবেশ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদ্যা প্রবেশের উপর আপনারা খুব শীঘ্রই একটি ডিটেলস ভিডিও পাবেন, যে ভিডিওতে আমি বিদ্যা প্রবেশ কার্যসূচি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অপেক্ষায় থাকবেন। তারপর বহনক্ষম বিকাশের লক্ষ্য এ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। বিদ্যালয় ইউথ এবং ইকো ক্লাব এর অধীনে করণীয় কার্যসমূহ নিয়ে বিস্তারিত এখানে প্রতিবেদন দেওয়া আছে। তারপর বুনিয়াদী প্রস্তুতিমূলক
এবং মধ্যম স্তরের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট বিষয়সমূহ দেওয়া আছে। তো এইভাবে পরবর্তীতে দেখুন রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 প্রাক শৈশবকালীন শিশুর যত্ন ও শিক্ষার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। শিশুর গুণগত শিক্ষার প্রসারের জন্য অসম সরকারের শিক্ষা বিভাগের দ্বারা গ্রহণ করা পদক্ষেপ সমূহ নিয়ে এখানে বিস্তারিত প্রতিবেদন লেখা হয়েছে। প্রথমে আছে গুণোৎসব, এইভাবে এখানে রাষ্ট্রীয় পারদর্শিতার জরিপ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, তারপর আছে স্টেট এডুকেশন অ্যাচিভমেন্ট সার্ভে, স্কুল ট্রেনিং প্রোগ্রাম, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। তো এগুলোর ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। ইনক্লুসিভ এডুকেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পাঠদান প্রক্রিয়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও এখানে ধারণা দেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর কয়েকটি উল্লেখযোগ্য পরামর্শ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে দিয়ে এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিশুর শেখা নিশ্চিতকরণের জন্য অসম সরকার কর্তৃক গৃহীত ডিজিটাল পদক্ষেপ, তো বিভিন্ন জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। এই পয়েন্টটি লক্ষ্য করুন, এনার্জিজাইজড টেক্সট বুক, সবলীকৃত পাঠ্যপুঁথি, খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। আমি এ নিয়েও আপনাদের সঙ্গে ডিটেলসে একটি ভিডিওতে আলোচনা করব, আপনারা অপেক্ষায় থাকবেন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই দরকারি একটি বিষয়। তারপর দীক্ষা, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়েও আমি ভবিষ্যতে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তারপর আরো কিছু বিষয় আছে, এখানে আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরবর্তীতে আছে প্রাতঃসভার সংকল্পের নমুনা। এখানে স্টেপ বাই স্টেপ এগুলো দেওয়া আছে, আমি একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো দেখে নিতে পারেন। প্রাতঃসভার সংকল্পের নমুনা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভ্যালু এডুকেশনের উপরও প্রতিবেদন লেখা হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের দ্বারা প্রস্তুত করা বিদ্যালয়ের নিয়মাবলী, এ ব্যাপারেও এখানে ধারণা দেওয়া হয়েছে। তারপর বার্ষিক কার্য পরিকল্পনার উপর বিস্তারিত ধারণা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মান নিরূপণ ও পরিপূরক পাঠদানের প্রয়োজনীয়তার উপরও এখানে ধারণা দেওয়া হয়েছে। বিদ্যালয়ে গ্রন্থাগার সম্পর্কীয় ব্যবস্থাবলী, তার উপরে এখানে প্রতিবেদন লেখা হয়েছে। সবশেষে দেখুন দৈনিক সময় সারণীর নমুনা, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে রুটিন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে আমি সম্ভব হলে এগুলো একটি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শিক্ষকের প্রতি নির্দেশনা, তো এগুলো দেওয়া আছে এখানে। তো এই হলো নতুন শিক্ষাবর্ষের শৈক্ষিক দিনপঞ্জি। তো আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল দেখার চেষ্টা করলাম নতুন শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে কি কি রয়েছে। তো নতুন শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের উপর আপনারা এক এক করে ভিডিও পেয়ে যাবেন, অপেক্ষায় থাকবেন। আমি ডিটেলসে একাডেমিক ক্যালেন্ডারের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড রিমেইন কানেক্টেড। থ্যাংক ইউ।